নমস্কার বন্ধুরা, মনাস কিচেনে সবাইকে আবার স্বাগত জানাই। আজকে আবারও আরেকটি রান্না নিয়ে চলে এসেছি। শীতকালীন শাক, বেতো শাক, মেথি শাক, এগুলো বাজারে এখন প্রচুর পরিমাণে দেখা যায়। তো আজকে রান্না করব বেতো শাক। এই বেতো শাক কিন্তু প্রচুর গুণাগুণ আছে, সেই গুণাগুণের দিকে এখন যাচ্ছি না। তো আপনারা সবাই জানেন বেতো শাক খাওয়া খুবই উপকারী। তো বেতো শাকটা আজকে আমি কীভাবে বানাই সেটাই দেখুন। বেতো শাকগুলোকে আমি ডাল থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ডালগুলো কিন্তু দেয়া যাবে না, তাহলে খেতে ভালো হবে না। এই মুখের কাজটা, যে পাতার যে কচি কচি অংশটা আছে সেটা নিয়ে নিতে হবে, আর পাতাগুলো নিয়ে নিতে হবে। এইভাবে পুরো শাকগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়ানো আমার হয়ে গেছে। এবার শাকগুলোকে ধুয়ে নেব আর ডাঁটাগুলো ফেলে দেবো। শাক সবসময় বন্ধুরা ধুয়ে কাটবেন, কেননা প্রচুর পরিমাণে মাটি থাকে। এবার কেটে নিয়ে আমি আর একবার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে কোনো বালি বা নোংরা কিচ্ছু নেই। আর শাকগুলো খুব ঝিরিঝিরি করে কাটতে হবে না, জাস্ট একটু 2-3 বার করে এইভাবে কেটে নিলেই হবে। কেন এই শাক এত নরম, পুরো মিহি হয়ে মিলে যায় একদম পুরো রান্না করতে করতে। তো এইভাবে কুচি কুচি করে কেটে নেব। বেশি কুচি করার দরকার নেই, এইভাবে করে নিলেই হয়ে যাবে। সব শাকগুলোকে আমি কুচিয়ে এবার একবার ধুয়ে নিয়ে আসবো। আর এখানে একটা আমি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা এতটা লাগবে না, বেগুনের এই অংশটা বাদ দিয়ে কিছুটা নিয়ে নেব। এবার বেগুনটাকে ডুমো ডুমো করে কেটে নেব। এই শাকটা আমি বেগুন আর বড়ি দিয়েই করব। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এইভাবে করলে। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তো বেগুনটা কাটা আমার হয়ে গেছে, এবারে ধুয়ে নিয়ে আসব। এটা রেখে দেবো, পরে কাজে লেগে যাবে। তো এবারে চলে এলাম রান্না করতে। গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে দিয়ে তাতে খানিকটা তেল দিয়ে নিয়েছি, আর এতে বড়িগুলোকে ভেজে তুলে নেব। এখানে আমি 6-7টা বড়ি নিয়েছি, বেশি বড়ি লাগবে না। কিছুটা গোটাও রাখবো আর কিছুটা অর্ধেক করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবারে তুলে এক সাইডে রেখে দেব। এবারে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু হলুদ দেব, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সবসময় বেগুন ভাজবেন, তাহলে তেলটা কম লাগে। আর আঁচটাকে ঢিম করে, আঁচটাকে অল্প করে দিতে হয়। এই হলুদ দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি। তো দেখুন, ওই তেলেতেই আমার বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর কোনো তেল লাগেনি। এবারে বেগুনগুলোকে তুলে নেব। রান্নাটা খুবই সহজ, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবারে এর মধ্যে খানিকটা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটু কালো জিরে আর 4-5টা রসুনকে একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবারে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে শাকগুলো দিয়ে দিলাম। এবার শাকের মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, কেন শাকের থেকে একটা জল বেরোবে, তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর শেয়ার করবেন সবার কাছে, বন্ধু আত্মীয় পরিজনদের কাছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শাক সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, এবারে বেগুনগুলো আর বড়িগুলো দিয়ে দেবো, কেন যেইটুকুনি জল আছে তাতে বড়ি বেগুন মজে যাবে।
এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এবারে এতে দিয়ে দেবো অল্প সামান্য চিনি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। জলটা একদম টেনে নিয়েছে, আর বড়িতেও জলটা পুরোটাই টেনে নিয়েছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আজকে মেথি শাক ভাজা। এইভাবে আপনারা রান্না করুন, খুবই ভালো হয় খেতে। তো আজকে এই পর্যন্ত।